এটা আগের দিনের এইচডাব্লিউ দেওয়া ছিল। দেখো আমি সলভ করে দিচ্ছি। এখানে বলেছে রমেন পশ্চিম দিকে মুখ করে আছে। তাহলে এখান থেকে যদি আমি ধরি তাহলে এটা পশ্চিম দিক। রমেন পশ্চিম দিকে মুখ করে আছে মানে সে এই দিকে মুখ করে আছে। প্রথমে সে ঘড়ির কাঁটার বিপরীতে ৪৫ ডিগ্রি ঘুরল। ঘড়ির কাঁটার বিপরীতে মানে অ্যান্টি ক্লকওয়াইজ। আরেকটা এই ক্ষেত্রে হবে ক্লকওয়াইজ। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরেছে ৪৫ ডিগ্রি। তারপরে সে ১৮০ ডিগ্রি ডান দিকে ঘুরল। এখানে ডাইরেক্ট ক্লকওয়াইজ না বলে ডান দিকে ঘোরার কথা বলেছে। ডান দিক মানেই এখানে আমাকে ধরে নিতে হবে ক্লকওয়াইজ। আমি যদি এখানে একটা ঘড়ি আঁকি, ঘড়ির কাঁটা আমি যদি এই রকম ধরি ঘড়ির কাঁটা, তাহলে ঘড়ির কাঁটা এই যে ডান দিকে ঘোরে, এটা ক্লকওয়াইজ। আর বাঁ দিকে ঘুরলে সেটা অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এখানে ডান দিকে বলেছে, ডান দিকে ঘুরেছে ১৮০ ডিগ্রি। তাহলে এই দুটো বিয়োগ করলে আমরা আলটিমেটলি কতটা ঘুরেছে সেটা আমরা বুঝতে পারবো। ১৮০ বিয়োগ ৪৫, ৫ আছে ১০ হবে, ৫ হলে হাতে থাকে ১, ৪ আর ১ ৫, ৫ আছে ৮ হবে, ৩ হলে হাতে কিছু নেই ১। তাহলে ১৩৫ ডিগ্রি সে ক্লকওয়াইজ ঘুরেছে, কারণ এইটা হচ্ছে আমার বেশি। তাহলে ১৩৫ ডিগ্রি সে ক্লকওয়াইজ ঘুরেছে। আমি যদি এরকম ধরি, এটা পশ্চিম, এটা উত্তর, এটা পূর্ব, এটা দক্ষিণ, তাহলে সে বলেছিল রমেন পশ্চিম দিকে মুখ করে আছে, তাহলে সে এই দিকে মুখ করেছিল। এইবার এই দিক থেকে আমি কোন দিকে ঘোরাবো? ১৪৫ ডিগ্রি ক্লকওয়াইজ ঘোরাবো, মানে এই দিকে। তাহলে এইটা ৯০ ডিগ্রি, ৯০-এর পরে আর ৪৫ ডিগ্রি, মানে এই পজিশানে রমেন বর্তমানে আছে। তাহলে এই পজিশানটা কি হচ্ছে? উত্তর পূর্ব দিক। তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে বি। পরের কোশ্চেন, এখানে বলেছে এম এর অবস্থান এফ এর ৮৫ মিটার দক্ষিণ পশ্চিমে। তাহলে আমি এরকম একটা এঁকে নিই, এটা উত্তর, এটা পশ্চিম, এটা দক্ষিণ, আর এটা পূর্ব। এখানে বলেছে এম এর অবস্থান এফ এর ৮৫ মিটার দক্ষিণ পশ্চিমে। দক্ষিণ পশ্চিম মানে এটা, এটা দক্ষিণ, এটা পশ্চিম। আমি যদি ধরি এই জায়গাটায় এফ এর অবস্থান, তাহলে এম রয়েছে ৮৫ মিটার দক্ষিণ পশ্চিমে। এটাকে ধরি ৮৫ মিটার দক্ষিণ পশ্চিমে, এখানে আছে এম। আবার তারপরে বলেছে যদি সি এফ এর ৮৫ মিটার দক্ষিণ পূর্বে। দক্ষিণ পূর্ব মানে এইটা, এইটা দক্ষিণ, এটা পূর্ব। ৮৫ মিটার দক্ষিণ পূর্বে রয়েছে কার? এফ এর। তাহলে এটাকেও আমি ধরে নিই, এই এটা ৮৫ মিটার। এখানে কে আছে? এখানে আছে সি। তাহলে আমাকে জানতে চেয়েছে তাহলে এম এর সাপেক্ষে সি এর অবস্থান কোন দিকে। এখানে ভালো করে বুঝতে হবে, অনেকে ভুল করে সি এর সাপেক্ষে এম এর অবস্থান বলে দেয়, কিন্তু এখানে আমাকে এম এর সাপেক্ষে জানতে চেয়েছে। এম এর সাপেক্ষে সি কোন দিকে আছে? এই দিকে। তাহলে এম এর ডান দিকে, আর ডান দিকে মানে আমি সর্বদা বলেছি পূর্ব, তাহলে কোন দিকে আছে? পূর্ব দিকে। তাহলে সি হয়ে যাবে আমার সঠিক অ্যান্সার। ডাইরেকশান টেস্টের ওপরে এটা একটা খুবই ভালো অঙ্ক। এখানে বলেছে রঘু এ বিন্দু থেকে সাইকেল চালানো শুরু করলো। সে পশ্চিম দিকে এক্স কিমি সাইকেল চালালো। আমি ধরলাম রঘু এই বিন্দু থেকে সাইকেল চালানো শুরু করেছে, তারপরে বলেছে সে পশ্চিম দিকে কতটা গেছে আমি জানি না, আমাকে এক্স দিয়ে প্রকাশ করতে বলেছে। তারপর সে ডান দিকে ঘুরে আরও ৩ কিমি যায়, তাহলে এখান থেকে ডান দিক হচ্ছে এই দিকে। তাহলে আমি ধরে নিলাম এটা ৩ কিমি সে গেল। তারপরে
সে আবার ডান দিকে ঘুরে x+1 কিলোমিটার গেল। তাহলে এখান থেকে এইটুকুনি, এইটা সোজাসুজি তো আমার x কিলোমিটার হবেই, কিন্তু আমাকে বলেছে x কিলোমিটার না, x কিলোমিটার গেছে প্লাস 1 কিলোমিটার গেছে। তাহলে আমি এইটা সমান সমান একটু বাড়িয়ে নেব। এই যে এটা হচ্ছে x+1। তারপরে বলেছে সে আবারও ডান দিকে ঘুরে 2x+1 কিলোমিটার যায়। তাহলে এখান থেকে ডান দিক হচ্ছে এই দিকে, এটা যদি x হয় আর এটা যদি 2x+1 হয়, তাহলে এটার থেকেও এটা একটু বড় হবে। তাহলে আমি এটা একটু বড় করে টেনে নিলাম। এটা হচ্ছে 2x+1। তারপর কি বলেছে, অবশেষে সে ডান দিকে ঘুরলো এবং 1 কিলোমিটার গিয়ে বি বিন্দুতে থামলো। তাহলে এখান থেকে সে ডান দিকে গেছে, তার মানে সে এই দিকে গেছে, এই দিকটা ডান দিক। এই দিকে কত কিলোমিটার গেছে? 1 কিলোমিটার। এইটা হলো 1 কিলোমিটার। কেন আমি এইটা সোজাসুজি নিলাম এইটা? কারণ এখানে x+1 কিলোমিটার আছে, এই পর্যন্ত x, আর এইটুকুনি কিন্তু আমার 1 কিলোমিটার। এইখান থেকে এইটুকুনি আমার x, আর এইটা 1 কিলোমিটার, আর এখানেও বলেছে 1 কিলোমিটার। তাই আমি এইটা সমান সমানই নিয়েছি, এদিকে আমি আর বাড়ালাম না। তারপরে কি বলেছে, এটা হচ্ছে বি বিন্দু, এটা বি বিন্দু, আর এটা হচ্ছে এ বিন্দু। এবার বলেছে বি বিন্দু এ বিন্দুর 6 কিলোমিটার দক্ষিণে। তাহলে এ বিন্দুর দক্ষিণেই আছে এটা। তাহলে এইটা কত? এইটা হলো 6 কিলোমিটার বলে দিয়েছে আমাকে। তাহলে এখান থেকে এইটুকুনি যদি 6 কিলোমিটার হয়, তাহলে আমাকে বার করতে বলেছে এক্সের মান কত। তাহলে এখান থেকে এইটুকুনি যদি 6 হয়, তাহলে এইটা 3, তাহলে 3 আর এখানে 6, তাহলে মোটটা কত হবে? মোট হবে 6 + 3, মোট 9। এইবার এইটা যদি 9 হয়, তাহলে এইটাও 9 হওয়ার কথা, এই বাহুটাও আমার 9 হওয়ার কথা। এখানে 2x বলে দিয়েছে +1, তাহলে আমি আগে 9-এর থেকে একটাকে সরিয়ে দেব, একটাকে সরিয়ে দেব। তাহলে এখানে 2x সমান সমান আমার হয়ে যাবে 8। তাহলে x সমান সমান কত হবে? x সমান সমান আমি পাবো হচ্ছে 4। তাহলে এক্সের মানটা আমার কত বেরিয়ে চলে আসলো? 4। তাহলে 4 কোন অপশানে আছে? অপশান বি হচ্ছে আমার সঠিক উত্তর হয়ে যাবে। 4 নম্বর কোশ্চেন, দেখো এখানে কি বলেছে। নেহা তার বাড়ি থেকে বেরিয়ে 51 কিমি দক্ষিণে হাঁটলো। আমি যদি ধরি এখানে নেহার বাড়ি, সে দক্ষিণে মানে নিচের দিকে গেছে, ধরলাম এটা 51 কিমি, 51 কিমি সে দক্ষিণ দিকে গেছে। এখন সে বাম দিকে ঘুরে, না, তারপর সে বাম দিকে ঘুরলো এবং 44 কিমি গেল। তাহলে এখান থেকে বাম দিক কোনটা? এই দিকটা। তাহলে বাম দিকে সে, আমি ধরলাম এটা, সে 44 কিমি গেল। এখন সে আবার বাম দিকে ঘুরে 83 কিলোমিটার হাঁটলো। এখান থেকে বাম দিক কোনটা? এই দিকে। তাহলে এটা যদি 51 হয়, তাহলে এটা 83 বলেছে, এটা 83, তাহলে এর থেকে একটু বেশি হবে। আমি ধরলাম এটা 83 কিলোমিটার। এবার বলেছে এখন তার বাড়ি থেকে 32 কিমি উত্তরে থাকা একটি পোল থেকে, ভালো করে বুঝতে হবে, তার বাড়ি থেকে, বাড়ি কোথায়? এখানে, এখান থেকে 32 কিমি উত্তরে, তার বাড়ি থেকে উত্তর দিক এটা, ওপর দিক, তাহলে 32 কিমি দূরে। তাহলে আমি ধরলাম, তাহলে এখানে যদি 51 হয় আর এটা বলেছে 32, এটা যেটা হবে সেটা 32। তাহলে 51 + 32 হবে হচ্ছে 2 আর 1 3, 5 আর 3 8, 83। তার মানে এইটা সমান সমান হবে, এটা বলেছে 83, তাহলে এটাও 83 হয়েছে আমার যোগ করে, তাহলে এটা সমান সমান হবে। তারে বলেছে যে
পোল থেকে সে কত দূরে আছে, তাহলে বর্তমানে সে কত দূরে আছে, তার মানে আমাকে এই ডিস্টেন্সটা আমাকে জানতে চেয়েছে। তাহলে এইটা যদি 44 কিলোমিটার হয় তাহলে এটাও নিশ্চয়ই আমার 44 কিলোমিটারই হবে। এখানে আমাকে দিক জানতে চাইনি, আমাকে শুধু দূরত্ব জানতে চেয়েছে। তাহলে আমার অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। দেখো 5 নম্বর কোশ্চেন এবং আজকের শেষ প্রশ্ন। ডিয়াগোর বাড়ির মুখ পশ্চিম দিকে। আমি ধরলাম এখান থেকে পশ্চিম দিকে, মানে এই দিকে হচ্ছে ডিয়াগোর বাড়ির মুখ। সে বাড়ি থেকে বেরিয়ে সোজা 22 মিটার হাঁটলো। তাহলে বাড়ি থেকে বেরোতে হলে তাকে এই দিকে যেতে হবে। এই দিকে সে কত মিটার হেঁটেছে? 22 মিটার। তারপর সে বাম দিকে বাঁক নিয়ে 20 মিটার গেল। তাহলে এখান থেকে বাম দিক কোনটা? এইটা। তাহলে এদিকে সে 20 মিটার গেছে, 20 মিটার। সে আবারও বাম দিকে বাঁক নিল এবং 25 মিটার হাঁটলো। তাহলে এখান থেকে বাম দিক হচ্ছে এই দিকটা, তাহলে 25 মিটার। এটা যদি 22 হয়, আমাকে 25 বলেছে, তাহলে এইটার থেকে একটুকুনি বাড়াতে হবে। তাহলে আমি ধরলাম এটা এইটুকুনি হচ্ছে 22। এই যে এখান থেকে এইটুকুনি হচ্ছে আমার 22 আর এইটুকুনি হচ্ছে 3। 22 আর 3 হলো 25। ঠিক আছে। তারপরে বলেছে অবশেষে সে বাম দিকে বাঁক নিয়ে 24 মিটার হেঁটে স্কুলে পৌঁছায়। এখান থেকে সে বাম দিকে গেছে, এখান থেকে সে বাম দিকে গেছে, মানে এই দিকে গেছে। এইদিকে সে কতটা গেছে? এইদিকে গেছে সে 24 মিটার। তাহলে এটা যদি আমার 20 মিটার হয়, তাহলে এখান থেকে এইটুকুনি 20 মিটার, তাহলে এখান থেকে এইটুকুনিও 20 মিটার, কিন্তু আমাকে বলেছে 24 মিটার, তাহলে এর থেকে একটু বেশি হবে। আমি ধরলাম এটা 20। কইটুকুনি 20? এইটুকুনি। আর এইটুকুনি কত? এইটুকুনি হচ্ছে 4। তাহলে 20 আর 4, 20 প্লাস 4 হলো আমার 24। এবার আমাকে বলেছে তার বাড়ির সাপেক্ষে স্কুল কোন দিকে কত দূরে অবস্থিত। তাহলে তার বাড়ি এখানে আর স্কুল এখানে। তাহলে আমাকে এইটা যদি 3 হয়, এখান থেকে এইটুকুনি যদি 3 হয়, তাহলে এখান থেকে এইটুকুনিও আমার 3 হওয়ার কথা। তাহলে এইটুকুনি আমি যোগ করে দিয়ে লিখে দিই এখানে 3। আর আমাকে জানতে চেয়েছে এই দূরত্বটা কত। এটা 4, এটা 3, তাহলে আমাকে জানতে চেয়েছে এই দূরত্বটা আমার কত হবে। এটা একটা সমকোণী ত্রিভুজ, যার এটা ভূমি এটা লম্ব, তাহলে আমাকে অতিভুজ বার করতে দিয়েছে। তাহলে সমকোণী ত্রিভুজের সেই সূত্র আমি অ্যাপ্লাই করব। অতিভুজ বার করার ক্ষেত্রে সূত্র হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে আমাকে লম্ব দিয়েছে 4 আর ভূমি দিয়েছে 3। তাহলে 4-এর স্কোয়ার হচ্ছে 16 প্লাস 3-এর স্কোয়ার 9। তাহলে 16 আর 9 হবে 25, মানে 5। রুট সরালে 5 মিটার। তাহলে বাড়ি থেকে এটা কোন দিকে আছে? বাড়ি থেকে আমি যদি এটাকে ধরি, এই যে বাড়ি থেকে এটা আছে, এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে পূর্ব। তাহলে উত্তর পূর্ব দিকে আছে, উত্তর পূর্ব দিকে 5 মিটার উত্তর পূর্ব দিকে। তাহলে 5 মিটার উত্তর পূর্ব দিকে কোন অপশানটা? ডি অপশান হয়ে যাবে আমার সঠিক অ্যান্সার। এই প্রশ্নগুলো সব কোনোটা সিপিও, বেশিরভাগ সব সিপিওর কোশ্চেন। সিপিও হচ্ছে এসএসসির যে সমস্ত পরীক্ষাগুলো আছে সিপিও তার মধ্যে সবথেকে কঠিন কোশ্চেন করে। সিপিওর কোশ্চেন সবথেকে কঠিন হয়। এছাড়া আছে এনটিপিসির কোশ্চেন আছে, এনটিপিসি সিবিটি 2 এর কোশ্চেন আছে। এর প্রত্যেকটা প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।